অনেক ভাই বোনেরা বর্তমান সময়ে দিনরাত এক করে পড়াশুনো করছে ভালো সরকারি চাকরি পাবার আশায়। তাদের মধ্যে অনেকেই এই রকম রয়েছে, হাজারো কঠোর পরিশ্রম করেও বছরের পর বছর সেই বিফলতাই সামনে আসে। আবার অনেকে হতাশাগ্রস্ত হয়ে হাল ছেড়ে দেয়। কিন্তু আপনারা যদি আপনাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি এই হনুমান মন্ত্র পাঠ করেন এবং ভিডিওতে বলা কিছু সহজ বিধান মেনে চলেন, তাহলে সরকারি চাকরি মিলতে পারে খুব তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি হনুমানজির কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক তথ্য জানতে পারবেন না। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, হনুমানজি হলেন এই কলিযুগের সবচেয়ে বেশি আরাধ্য দেবতা। শাস্ত্র মতে হনুমানজি হলেন 8 চিরঞ্জীবীর মধ্যে একজন এবং একমাত্র জীবিত দেবতা। তিনি ভক্তদের খুব অল্প ডাকেই সাড়া দেন। ভক্তদের যে কোনো রকম সংকট থেকে মুক্ত করেন স্বয়ং হনুমানজি। তাই তো তাকে আমরা সংকটমোচনও বলে থাকি। হনুমানজির পূজার আচার অনুষ্ঠান খুবই সহজ এবং সরল। তাই যুগ যুগ ধরে বিভিন্ন সমস্যায় তার ভক্তরা বিভিন্ন কারণে তাকে স্মরণ করে সমস্যা থেকে মুক্ত হয়েছেন। তো বন্ধুরা, হনুমানজির অনেকগুলো মন্ত্র রয়েছে, তবে প্রতিটি মন্ত্রের আলাদা আলাদা ফলও আছে। তাই যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা তাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি ভিডিওতে লেখা এই মন্ত্রটি নিয়মিত যদি পাঠ করেন তাহলে কিন্তু উপকৃত হবেন। তো মন্ত্রটি ওং শ্রী হনুমনতে নমঃ। এবার বলবো মন্ত্র পাঠের বিধি। তো বন্ধুরা, প্রতি শনিবার ও মঙ্গলবার 5 মিনিটের জন্য হলেও আপনাকে সময় বের করে হনুমান মন্দিরে যেতে হবে এবং সেখানে গিয়ে এই মন্ত্র 11 বার জপ করতে হবে এবং অন্য দিনগুলো প্রতিদিন স্নান করে হনুমানজির পুজো সেরে হনুমানজির ফটো বা মূর্তির সামনে বসে 11 বার এই মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে। এবং এর সাথে আপনাদেরকে আরও কিছু বিধি পালন করতে হবে। তার প্রথমেই বলবো, আপনি পুরুষ বা মহিলা যাই হন না কেন, প্রতিদিন বাড়িতে হনুমান পুজো শুরু করতে হবে। বাড়িতে কোনো হনুমান ফটো স্থাপন করে প্রতিদিন স্নান সেরে হনুমানজির পুজো করতে হবে। এরপরে বলবো, প্রতিদিন 7 বার বা 11 বার হনুমান চালিসা পাঠ করুন। সময়ের যদি কমতি থাকে তবে আপনি সংকল্প নিয়ে প্রথমে 21 দিন 7 বার বা 11 বার পাঠ করুন, আর 21 দিনের পর দিনে অন্তত একবার পাঠ করুন। দিনের একটি নির্দিষ্ট সময়ে পরিষ্কার কাপড়ে হনুমান চালিসা পাঠ করবেন। পাঠ করবার সময় 1 ঘটি জল হনুমানজির ফটো বা মূর্তির সামনে রেখে পাঠ করতে ভুলবেন না। এরপর যেটি বলবো, প্রতি শনি মঙ্গলবার মন্দিরে গিয়ে হনুমানজিকে সিঁদুর অর্পণ দান করবেন। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি মন্দিরে গিয়ে পুরোহিত মশাইয়ের সাহায্য নিয়ে এই কাজটি করবেন। এরপরে বলবো, প্রথমে একদিন আপনি 100 বার হনুমান চালিসা পাঠ দিয়ে আপনার হনুমানজির আরাধনা শুরু করুন। এটি করতে হয়তো আপনার একদিনেই 4 থেকে 5 ঘন্টা সময় ব্যয় করতে হবে, কিন্তু তারপর থেকে আপনি প্রতিদিন একবার করে হনুমান চালিসা পাঠ করুন। এবার বলবো এই মন্ত্রগুলি কিভাবে কাজ করে। তো এই মন্ত্র কিভাবে কাজ করে তা বলতে গেলে দুভাবে ব্যাখ্যা করতে হবে। প্রথমত বলবো আধ্যাত্মিকভাবে এবং দ্বিতীয়ত বলবো বৈজ্ঞানিকভাবে। তো প্রথমেই বলবো আধ্যাত্মিকভাবে এই মন্ত্রগুলো কিভাবে কাজ করে। এই মন্ত্র পাঠে হনুমানজি খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। হনুমানজিকে প্রসন্ন করা ভক্তদের কাছে খুবই সহজ। ভক্তরা যে কোনো সংকটে স্মরণ করলে উনি তার ভক্তদের উদ্ধার না করে থাকতেই পারেন না। তাই পরিশ্রমী চাকুরি প্রার্থীরা যারা নিয়মিত এই মন্ত্র পাঠ করবেন এবং হনুমান চালিসা পড়বেন, তিনি সফল অবশ্যই হবেন। একথা মনে রাখবেন, ভগবান তাদেরই সাথ দেন যারা কর্ম করেন। বিনা কর্মে মন্ত্র জপের কোনো ফল পাওয়া যায় না। এবার আসা যাক এই মন্ত্রগুলি কিভাবে বৈজ্ঞানিক উপায়ে চাকরি পেতে আপনাকে সাহায্য করবে। যে কোনো মন্ত্র রক্তচাপ, হার্ট স্পন্দনের হার, মস্তিষ্কের তরঙ্গ এবং অ্যাড্রেনালিন স্তর নিয়ন্ত্রণ করে। তবে মনে রাখবেন, নিয়মিত ওষুধের মতোই নির্দিষ্ট উদ্দেশ্য, নির্দিষ্ট মন্ত্র রয়েছে। আমাদের শরীরের ভেতরের সব তন্ত্রগুলি একে অপরের সঙ্গে সম্পর্কিত।
হনুমান চালিসা মন্ত্র বা অন্য যে কোনো মন্ত্র সঠিকভাবে পাঠ করলে আমাদের মধ্যে একটি পজিটিভ এনার্জি তৈরি হয়, যা আমাদের শরীরের ভেতরে যে জল রয়েছে তার আণবিক গঠনগুলির পরিবর্তন করে। আমাদের শরীরের 79% কিন্তু জল। আর এটাও মনে রাখবেন, আমাদের শরীরের যে কোনো রোগ ব্যাধির কারণেই হলো আণবিক সংগঠনের অসংগঠিতভাবে পরিবর্তন। এই মন্ত্রগুলি আজ থেকে কয়েকশো বছর বা কয়েক হাজার বছর পুরনো হলেও এগুলোর ছন্দের গঠন এমনভাবে তৈরি যা নিয়মিত চর্চার মাধ্যমে আমাদের শরীরের আণবিক গঠন পরিবর্তন করতে সক্ষম, যা আপনার মানসিক জোর এবং একাগ্রতা বৃদ্ধি করবে, যেটা পরীক্ষার অনুশীলনে খুব উপকারী ভূমিকা পালন করবে আপনার ক্ষেত্রে। তো বন্ধুরা, প্রত্যহ হনুমান চালিসা পাঠ করলে বা অন্য যে কোনো মন্ত্র পাঠ করলে আমাদের ব্রেনের পিটুইটারি গ্রন্থি থেকে কিছু রাসায়নিক নির্গত হয়, যা আমাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, আমাদের মনে সাহস আনে এবং আমরা যে কোনো কাজে সফল হয়। হনুমানজি তার কৃপা যুগ যুগ ধরে তার ভক্তদের উপর বর্ষিত করে আসছে। যুগ যুগ ধরে হাজারো ভক্তরা তার আরাধনা করে অনেক উপকার পেয়ে এসেছে। তো আপনিও মনে বিশ্বাস রাখুন, হনুমানজি আপনার উপর কৃপা করতে পিছু পা হবেন না। জয় হনুমানজির জয়, জয় বজরংবলীর জয়, এই বলে আজকের ভিডিও শেষ করছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের বার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।